আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আমাদের কবুতরের খাবার সম্পর্কে আবারও একটি ভিডিও দিচ্ছি। আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। তো চলুন আমরা আমাদের খাবারটা আপনাদেরকে একটু দেখাই। এখানে এটা হচ্ছে আমাদের কবুতরের খাবার। আমরা এই খাবারটা আমাদের সম্পূর্ণ নতুন একটা রেশিও দিয়ে মিক্স করেছি। এটা একেবারে ব্যালেন্স একটা রেশিও। এটা এখানে হাই কার্ব, হাই প্রোটিন, হাই ফ্যাট এই জাতীয় কিছু নাই। একেবারে ব্যালেন্স খাবার, যেটা অল ইয়ার আমরা ইউজ করতে পারবো। তো এই খাবারটা তার ভিতরে আমরা কিছু কিছু ভ্যারাইটিস রাখছি, যাতে আমাদের কবুতর খাওয়ার পরে সেটার আউটপুটও ভালো আসে, আর আমরাও দেখে মনে শান্তি পাই। তো খাবার বেসিক্যালি ময়লার ভিতর থেকে উৎপাদিত। ময়লার ভিতর থেকে উৎপাদিত বলতে বললাম যে একটা ধান আমরা যখন আহরণ করি গাছ থেকে, এটার ভিতরে অনেক ময়লা থাকে। প্রত্যেকটা আইটেমের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ডাস্ট থাকবে, এটা একদম স্বাভাবিক। কৃষক যখন এগুলো একেবারে ফার্স্ট পর্যায়ে কর্তন করে এবং সেখান থেকে আহরণ করে, তখন এটার সাথে ময়লা মিশে যাওয়া একেবারে স্বাভাবিক, ন্যাচারাল একটা ব্যাপার। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এই খাবার মিক্সারের আগে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন, এরপরে সংরক্ষণ করতে পারেন। পাশাপাশি কড়া রোদে শুকায় যদি আপনি খাওয়াইতে পারেন, খুবই ভালো হয়। আমরা যেমন এই খাবারগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সংরক্ষণ করছি। এরপরে যেটা করি, আমরা সেখান থেকে আমাদের প্রতিদিনের চাহিদা অনুযায়ী, আজকে আমার লটে টোটাল চাহিদা আছে 6 কেজি খাবার, আমি 6 কেজি খাবার বের করছি এবং এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। প্রথমে ধুলামুক্ত করছি, এরপরে হাওয়াই একেবারে ন্যাচারাল হাওয়ার ভিতরে উড়ায়ে এখান থেকে যে ডাস্টগুলো ছিল, ছোটো ছোটো যে ভুট্টার কণা, ধানের কিছু কিছু ময়লা থাকে, প্রত্যেকটা আইটেমের কিছু কিছু ময়লা থাকে, এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করে ফেলছি। এবং তারপর আমরা এগুলোকে ফাইনালি এই যে আমাদের কবুতরদেরকে দেওয়ার জন্য রেডি করে রাখছি। কোনো ময়লা নাই, দেখছেন আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, এখানে আপাতত কোনো ময়লা নাই। থাকবে একেবারে 100% কিওর করা অসম্ভব প্রায়, বাট তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আর কি। তো আপনারা এভাবে চেষ্টা করবেন কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে খাবার খাওয়ানোর, এতে করে আপনার কবুতর যেমন সুস্থ থাকবে, আপনার কবুতর দিয়ে আপনি ভালো পারফরমেন্স ফিউচারে পাওয়ার একটা আশা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।